সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে পিডিএফকে কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই এটিকে জেপিজি তে সেভ করা যায়। আর এটিকে করার জন্য আমাদের অবশ্যই আমাদের কম্পিউটারে পিডিএফ ইনস্টল থাকতে হবে। আমি পার্সোনালি ফক্সিট রিডার ব্যবহার করি, আপনারা চাইলে ফক্সিট রিডার ব্যবহার করতে পারবেন এবং অন্যান্য প্রত্যেকটি সফটওয়্যারের একটি বিশেষ সুবিধা আছে। আমি ফক্সিট রিডারটা খুব হ্যান্ডি আমার কাছে মনে হয়, আপনারা দেখলে এটি ব্যবহার করতে পারবেন। তো আমার সামনে একটি ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, এই ডকুমেন্টে অনেকগুলো পিডিএফ এখানে আছে। আমি যদি এই পিডিএফটি ওপেন করার পর F4 ফাংশনকে F4 বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন থাম্বনেল ভিউটি ওপেন হবে। আপনাদের কাছে বিশেষ করে এভাবে থাম্বনেল ভিউটি থাকতে পারে এবং সেটিকে আমি যদি একটু ড্র্যাগ করে টেনে নিই তাহলে এভাবে শো করবে। এখানে এই যে এই ফাইলগুলো পিডিএফে আছে, ঠিক আছে। এখানে ক্লিক করলে এটি হাইড হয়ে যাবে। আমরা যদি F11 বাটনে প্রেস করি তাহলে দেখবেন যে এটা ফুল পেজ আকারে ভিউ হবে। তো আবারও থাম্বনেল ভিউটাকে আমি ওপেন করে নিই F4 বাটনে ক্লিক করে এবং এখানে ওকে করি। এখান থেকে আমরা আমাদের সমস্ত ডকুমেন্টগুলোকে দেখতে পাবো। এই ডকুমেন্টগুলোকে আমি জেপিজি করব। তো কিভাবে জেপিজি করব সেটি দেখানোর জন্য আমি এটাকে ওপেন করে, আচ্ছা, এরপরে আরেকটি কথা যে এটিকে জানতে হলে আমাদের পিডিএফটাকে ফিট করে নিতে হবে, পেজের সাথে ফিট করে নিতে হবে। কার সাথে? ডিসপ্লের সাথে ফিট করে নেব। কন্ট্রোল চেপে 1 বাটনে যদি প্রেস করি এটি 100% যাবে, 2 বাটনে প্রেস করলে এটি ডিসপ্লের সাথে ফিট হয়ে যাবে, 3 বাটনে যদি প্রেস করি এটি আরও একটু ফিট হয়ে যাবে এবং 4 বাটনে প্রেস করলে এটি আরও ফিট হয়ে যাবে। 5-এ যখনই প্রেস করব এটি কিন্তু টেক্সট ভিউ চলে যাবে। 6-এ যখন আমরা প্রেস করব কন্ট্রোল, আবারও 6-এ প্রেস করবো, আগের মতো ফিরে আসবো। 1-এ প্রেস করলে এটি 100% শো করবে। তো 100% থাকা অবস্থায় আমরা অল্টার বাটন চেপে, ফক্সিট রিডারের ক্ষেত্রে অল্টার বাটন চেপে F7 বাটনে যদি প্রেস করি তাহলে দেখবেন যে কার্সারের মোডটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমি আবারও দেখাচ্ছি, অল্টার F6 বাটনে প্রেস করলে এই যে টেক্সট সিলেকশন মোড চালু হবে এবং অল্টার বাটন চেপে যদি F7 করি সেক্ষেত্রে কিন্তু আমার এই যে কার্সারটি দেখতে পাচ্ছেন, এই কার্সারটি পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে। এখন যদি পেজের যে কোনো জায়গায় আমি প্রেস করি দেখবেন এভাবে পুরোটুকু কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এটিকে আমরা কন্ট্রোল সিও করতে পারি, আর যদি ফক্সিট রিডার হয় সেক্ষেত্রে শুধু ওকে বাটনে প্রেস করলেই এটি কপি হয়ে যাবে, পুরোটা সিলেকশন হয়ে কপি হয়ে যাবে। এরপর আমাদের কোথায় যেতে হবে? আমাদের যেতে হবে MS পেইন্টে। আমি আবারও বলছি, এটিকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা চলে যাব MS পেইন্টে গিয়ে এটিকে আমি কন্ট্রোল V করে দেব। কন্ট্রোল V করার পরে F12 বাটন অর্থাৎ সেভ এজ বা F12 বাটনে প্রেস করব, কিংবা সেভ অ্যাজে গিয়ে আমরা যে কোনো একটি ফাইল কিংবা ফোল্ডারের মধ্যে এটিকে জেপিজি আকারে সেভ করব। সেভ ফাইল নেম এবং টাইপটা দেব আমরা জেপিজি, এরপরে ওকেতে প্রেস করব। এইভাবে আমরা একটিকে করলাম। এরপর দ্বিতীয় কোনো পেজে যদি যাই সেখানেও আমরা শুধুমাত্র এই যে আমার মাউস পয়েন্টারটা নিয়ে যাব, অন্য কোথাও ক্লিক করব না, নিয়ে গিয়ে আমরা ওকেতে ক্লিক করলাম, আবারও পেইন্ট ওপেন করলাম, পেইন্ট এখানে ডিলিট বাটনে চাপলাম, এখানে কন্ট্রোল V করলাম এবং এটাকে F12 বাটন অর্থাৎ সেভ অ্যাজ করলাম এবং এটিকে রিনেম করলাম, ফাইল নেম দিলাম একটা, এরপর টাইপ জেপিজি, আমি ওকে বাটনে প্রেস করলাম। এইভাবে আমরা অতি সহজেই এটিকে জেপিজি আকারে সেভ করতে পারি। এই যে আপনার জেপিজি ফাইলটি দেখতে পাচ্ছেন না, ঠিক আছে। এভাবে আপনারা অতি সহজেই পিডিএফকে জেপিজি আকারে সেভ করে নিতে পারেন, এতে রেজলিউশনের কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমি আবারও বলছি, যদি আপনারা এই যে মাউস স্ক্রল করে এইরকম ছোট অবস্থায় রাখার পর যদি এটা থেকে স্ক্রিনশট নেন তাহলে কিন্তু এটির রেজলিউশন অনেকটাই কমে যাবে। এই যে দেখছেন ছোট হয়ে গিয়েছে, তো এটার রেজলিউশনটা কমে যাবে। যদি করেন এটির রেজলিউশনটা কমে যাবে। তো এই জন্য আমাদের সবসময় এই স্ক্রিনশট নেওয়ার সময় কিংবা ক্লিপ আর্টে নেওয়ার সময়, অর্থাৎ এই যে এখানে যাবেন, এখানে ভিউয়ের এখানে গিয়ে এই যে সিলেকশনের দুইটা ধরন আছে। একটা হচ্ছে ভিউ বাটনে ক্লিক করলেন, ভিউ বাটনে ক্লিক করে সিলেকশন অ্যানোটেশন, আর সিলেকশন হচ্ছে টেক্সট সিলেকশনের আমাদের দরকার নেই। আমাদের এখান থেকে শুধুমাত্র এই যে স্ন্যাপটা আমাদের নিতে হবে। নিয়ে আমরা যদি
পেইন্টে পেস্ট করে দিই, তাহলে এভাবে আমরা সহজেই আলাদা করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে বন্ধুরা, পরবর্তীতে আবারও এরকম নতুন ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সুস্থ সুন্দর থাকুন এবং চ্যানেল খুঁটিনাটির সাথেই থাকুন, শেয়ার করুন, নতুনদের জানার সুযোগ করে দিন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে ইতি করছি। আসসালামু আলাইকুম।